হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ২টা এক্সপেরিয়েন্স শেয়ার করব। ১ম এ আমি বলতে চাই, আমি কোনো ইনকাম করি না এখনো। তো আমার পরিচিত আমার বড়দা এবং ছোট কাকা মুরগির ব্যবসা করে এবং আমার বাবা মাছের ব্যবসা করে। আর আমি এইচএসসি শেষ হওয়ার পর এখন ফিজিওথেরাপি টপিকটা নিয়ে পড়তেছি। এছাড়াও তবলা মোটামুটি পারি, ব্যায়াম-ট্যায়াম করি, গিটার-মিটার বাজাই হালকা পাতলা। তো আমার ফিউচারটা এসব রিলেটেড হবে। ও আরেকটা কাজ করি, গেমিং। এনিমিও দেখি অনেক কিছু করতেছে একসাথে। তো আমার দেখা ২টা জিনিস নিয়ে আজকে কথা বলবো। একটা হইতেছে মাছের ব্যবসা করে কীভাবে ইনকাম করতে হয়, আরেকটা হইতেছে মুরগির ব্যবসা করে কীভাবে ইনকাম করতে হয়। তো আমি কোনো প্রফেশনাল না, কিন্তু আমি যা দেখছি তাই বলবো। আর এগুলা করায় অনেক রিস্ক। যেমন একটা পাখির দোকানে গেছিলাম, ওইখানে লেখা আছে যে এটার কোনো গ্যারান্টি নাই। আপনি দোকান থেকে বার করছেন জিনিসটা, এখন আপনার। এরকমই জীবন্ত প্রাণী নিয়ে কিছু করলে ওটা অনেক, যেমন এই যে মুরগির যদি একটা রোগ ধরা পড়ে, এটা ছড়ায় যায়, সব মুরগি একসাথে মারা যায়। এরকম মাছেরও হয়, অক্সিজেন শর্ট পড়লে সব মাছ একসাথে মারা যায়। লাভ হলে একসাথে অনেক লাভ হয়ে যায়, লস হলে একদম রাস্তায় এসে পড়ে। তো এগুলোতে অনেক রিস্ক আছে, আপনারা বুঝা করেন। বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করবই। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যাঁ, এই ভিডিওর টাইটেলটা আপনারা ঠিকই শুনছেন, মাছ আর মুরগি একই রকম। এখন কিভাবে দেখেন, মুরগি ব্যবসায়ী যারা, তারা দুই সিস্টেমে টাকা রোজগার করে। একটা হইতেছে ছোটো মুরগিকে বড় করে এবং তারপর মুরগি বেচে, এবং আরেকটা হইতেছে মুরগি রাখে এবং সেই মুরগি থেকে ডিম হয় এবং সেই ডিম বেচে। তো মাছের বেলা তো সেম, দুই সিস্টেমে আপনারা ইনকাম করতে পারেন। প্রথম হইতেছে ছোটো মাছ থেকে, পোনা থেকে এটাকে বড় করবেন এবং তারপর বেচবেন বাজারে। এবং দ্বিতীয় হইতেছে মাছের ডিম বেচবেন, অর্থাৎ পোনা। এখন পোনা হইতেছে মুখের মধ্যে হয় মাছের, তেলাপিয়া, কই এসবের। তো ডিমকে যেরকম তা দিতে হয়, ডিম ফুইটা বাচ্চা হয়, ঠিক একইভাবে ওই পোনাগুলাকে খুব সাবধানে বড় করতে হয় এবং এই জিনিসটা খুবই সেন্সিটিভ। তো এই কথাটা বলার জন্য ভিডিওটা করলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। আর আজকে আমি একটু ফার্মে আসছি, আপনাদেরকে দেখাই। তো আমরা দুই স্টাইলেই কাজ করি।